আছে। কিছুদিন পর আসতেছে, এই তো আমরা ডিসেম্বরের শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুদিন পর জানুয়ারি চলে গেলে ফেব্রুয়ারি 14 তারিখ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এটা বিশ্ব বেহাপনার দিবস, বিশ্ব বেরল্যপনার দিবস, নারীদের সম্ভ্রম হারানোর দিবস, নারীরা তাদের ইজ্জত আবরুকে হারানোর দিবস, বিশ্ব দর্শনের দিবস। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসলমানদের জন্য নির্দিষ্ট কোন ভালোবাসা দিবস হতে পারে না, পারে না, পারে না। মুসলমান খোদার দিন 365 দিনই তাদের ভালোবাসা প্রকাশ করে, কথা বলেন ঠিক কিনা? এটা বিজাতিদের সংস্কার, বিজাতিদের সংস্কৃতি। এটা থেকে মুসলমান দূরে সরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোন বিজাতিদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াদখুলুল আলাল মুশরিকিনা কানাইসিহিম, তোমরা কখনোই কোন মুশরিকদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না, কারণ অমুসলিমদের আচার অনুষ্ঠানে গজব নাজিল হয় কার? চিল্লায় বলেন কার? তাহলে অমুসলিমদের কোন সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারে? চিল্লায় বলেন পারে? তা 2 দিন পরে আসছে 31st নাইট, আছে না নাই? এটা বিজাতিদের সংস্কৃতি। এই তারা যে 31st নাইট উদযাপন করে, এই 31st নাইট এটা মুসলমানের উৎসব হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান সব সময় তার বয়স বাড়ার কারণে সে সব সময় শঙ্কায় থাকবে কখন যেন মাওলার ডাক আসে আর চলে যেতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান এই উৎসব পালন করতে পারে না, কারণ আল্লাহ তাআলা হায়াতকে নির্দিষ্ট করেছেন, আমাদের বয়স বাড়ছে হায়াত কমছে, চিল্লায় বলেন ঠিক কিনা? অর্থাৎ এটা মুসলমানের কোন উৎসব হতে পারে? 31st নাইট ওই সমস্ত আহম্মক, ওই সমস্ত বোকা, ওই সমস্ত কাফের মুশরিকরা পালন করে যারা জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা 31st নাইট পালন করে, মুসলমান জানা দরকার এই উৎসব কোত্থেকে আসলো। 800 অব্দে বাদশাহ, তখনকার রোমান সম্রাট ছিল জমশেদ, সে এই প্রথা চালু করেছিল 31st নাইট তথা বছরের পালাবদল। এই 31st নাইটের মাধ্যমে তারা জানুস নামে, আপনারা গুগলে সার্চ করবেন, জানুস নামে একটা মূর্তি আছে, দেবতা আছে। এই দেবতার সামনের দিকে যেমন মুখ, পিছনের দিকেও তেমন মুখ। তারা এই দেবতার পূজা আরাধনা এই জন্য করত, তারা মনে করত যে জানুস যে দেবতা আছে তার পেছনের যে মুখ আছে, এই পেছনের মুখে যদি আরাধনা করে তাহলে গোটা বছর যে অপরাধ করেছে এই সব অপরাধ মাফ হয়ে যায়। আর সামনের মুখের দিকে যদি আরাধনা পূজা অর্চনা করা যায় তাহলে গোটা বছরের সামনের দিকের যে কল্যাণ, এই কল্যাণ তাদের সাধিত হবে। এটা মুসলমানের কোন আকীদা হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানের আকীদা হলো সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ভালো মন্দের মালিক কে? সমস্ত কল্যাণের মালিক কে? সমস্ত অকল্যাণের মালিক কে? অতএব 31st নাইট মুসলমানদের উৎসব নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এই 31st নাইট কে উদযাপন করে বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বাংলাদেশের এলিট পারসন যারা আছে তারা মদের আড্ডা, জুয়ার আড্ডা আর নেশায় ভরপুর হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? তারা নেশায় বিমূঢ় হয়ে থাকে, রাস্তাঘাটে গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট ঘটায়, কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান এমন কোন উৎসবে শরীক হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কোন মুসলমান মদ খেয়ে মাতলামি করে রাস্তায় বের হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ তার দ্বারা অপর মুসলমানের ক্ষতি সাধিত হয় কি হয় না? অতএব বুঝতে হবে 31st নাইট মুসলমানদের কোন উৎসব নয়। ওই দিন সমস্ত বাবারা চোখ কান খোলা রাখবেন যেন আপনার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কথা বলেন ঠিক কিনা? ওই
আপনার সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে কিনা। অতএব আমরা যদি সোচ্চার আর সজাগ না হই তাহলে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোকে রুখে দিতে হবে। বিধর্মীদের কোন কৃষ্টি কালচার আমাদের দেশে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। মুসলমান আজকে আমরা দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, দ্বীন ইসলাম থেকে আজকে দূরে সরে যাওয়ার কারণে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র মুসলমানদেরকে নিয়ে চলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের টঙ্গীর ময়দানে 5 আগস্টের পর সরকার পতন হওয়ার পর যখন তারা বিভিন্ন ভাবে রিকশা লীগ, আনসার লীগ, অমুক লীগ, তমুক লীগ, এবার বের করেছে সাত লীগ। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা বিভিন্ন ভাবে বর্তমান সরকার এই কাজকে বেগবান করতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা এই বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়। মুসলমান কখনো মুসলমানকে হত্যা করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব সাদানি ফিতনা কাদিয়ানি ফিতনায় রূপান্তরিত হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে বাংলার জমিনে কোন কার্যক্রম চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান আমরা কাউকে আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। মুসলমানের হাতে আরেক মুসলমান কতল হবে এটা বিশ্বাস হওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যা দেখছি এগুলো বিধর্মীদের ইসরায়েলি কূটকৌশল, এগুলো ইসরায়েলি চাল। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে যখন দেখছে মক্কাতুল মুকাররমায় যে হজ হয়, মুসলমানদের যে বিশাল সমাগম হয়, তারপরে গোটা পৃথিবীতে আমাদের এই বিশ্ব ইজতেমার স্থান ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এটাকে দুলিশাত করার জন্য সাত লীগ নামে এক গ্রুপকে তারা নিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব আমার জানা মতে শ্রীপুরে এখনো যতটুকু জানি, শ্রীপুরে মনে হয় সাদ সাহেবের অনুসারী যারা আছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারাও কি চান এটা যে তারা যদি তাবলীগের কাজ করতে চায় তাহলে একমাত্র উলামায়ে কেরাম যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের অধীনেই দাওয়াতে তাবলীগের কাজ চলবে? কে কে চান হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।